Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday, happy birthday. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যে যেখানে বসে আজকে ইউটিউব চ্যানেলটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। জন্মদিনের ভিডিও কীভাবে আপনার মোবাইল দিয়ে তৈরি করে আপনার ফ্রেন্ডদেরকে উইশ করেন বা আপনার স্বজন বা আপনার পরিবারের কোনো ছোটো বাচ্চা কাচ্চা জন্মদিনে কিন্তু এভাবে একটা ভিডিও তৈরি করে আপনি কিন্তু তাদেরকে উইশ করতে পারবেন। তারা কিন্তু আপনার ভিডিওটা দেখে অনেক আশ্চর্য হয়ে যাবে। তো কীভাবে তৈরি করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তো যে কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনার হাতে পৌঁছে যায়। এবং ইতিমধ্যে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাবো ভিডিও স্ক্রিনে। বড় হয়ে গেলাম, অনেক বছর হলো পার, নতুন করে বছর ঘুরে জন্মদিন এলো আবার। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম ভিডিও স্ক্রিনে। তো আপনি যদি এভাবে একটি বার্থডে পার্টির ভিডিও তৈরি করতে চান তাহলে আপনার মোবাইল দিয়েই কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো কীভাবে তৈরি করবেন আমি এখন ভিডিও স্ক্রিনে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো শুভ জন্মদিনের ভিডিওটা তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনটির নাম কাইনমাস্টার। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি গুগল বা ক্রোম ব্রাউজার থেকে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ইনস্টল বা ডাউনলোড করতে পারেন। তো আমি এখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো প্লাসে ক্লিক করবেন, তারপর এখান থেকে 16:9 রেশিওতে ক্লিক করবেন। ওকে, তো তারপর এখানে যে মিডিয়া আছে মিডিয়াতে চলে যাবেন। তো মিডিয়া থেকে একটা ফটো আমি এখানে ইনপুট করব। তো আপনি আপনার ছোট ছোট বাচ্চাদের জন্য যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে বাচ্চাদের ভিডিওটা এখানে ইনপুট করতে হবে। যদি বড়দের জন্য ভিডিও তৈরি করেন তাহলে বড়দের একটা ভিডিও এখানে অ্যাড করতে হবে। তো এখান থেকে আমাদের ফ্যামিলির একটা ছোট্ট মামনির ফটো এখানে এডিট করে আপনাদের দেখাবো। আপনারা আপনাদের ফটোটা এখানে নিয়ে আসবেন বা বাচ্চা কাচ্চার ফটো দিয়ে আপনি কিন্তু জন্মদিনের ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি এখানে আমার ফটোটা এখানে ইনপুট করে নিলাম। তারপর এখানে যে লেয়ার আছে লেয়ারে চলে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে চলে যাবেন। তো মিডিয়া থেকে এখানে একটা গ্রিন স্ক্রিন বা গ্রিন ব্লু স্ক্রিন আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো গ্রিন ব্লু স্ক্রিনটির ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা আপনি যদি ইউটিউবে গিয়ে গ্রিন ব্লু লিখে আপনি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন। তো আমি এখান থেকে আমার গ্রিন ব্লুটা আমি এখানে অ্যাড করব। ওকে, তো আমার গ্রিনটা এখানে অ্যাড করে নিলাম, গ্রিন ভিডিওটা। এখন আমরা এখান থেকে আমরা গ্রিনটাকে রিমুভ করব। তো তার আগে আমি এখান থেকে সাউন্ডটা অফ করে দিই থেকে। ওকে, তো আমি এখন এখান থেকে গ্রিনটা আমরা রিমুভ করব। তো গ্রিনটা রিমুভ করার জন্য এখানে গ্রিন লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান পাশ থেকে এখানে যে ক্রোমাকি অপশন আছে ক্রোমাকিতে চলে যাবেন। তারপর এখান থেকে ক্রোমাকিটা অফ থাকবে, আপনি এখান থেকে ইনেবল করে দিবেন। ওকে, তো এখানে যদি আপনার কি কালার যদি গ্রিন না থাকে তাহলে এখান থেকে গ্রিন করে দিবেন। যাই হোক, আমার এখান থেকে আর কি গ্রিনটা রিমুভ হয়ে গেছে। এখন এখানে যে দুইটা কন্ট্রোলার আছে এখান থেকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে এই গ্রিন লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে আপনি যে কোনো একটা পাশে আপনি এখান থেকে বসিয়ে দিতে পারবেন, সমস্যা নাই, বা এখান থেকে আপনি ছোটো বড় করতে পারবেন। তো আমি এখানে এই অবস্থাতে রাখলাম, এই কর্নারে দিলাম আর কি। ওকে, তো এখন আমার যে অতিরিক্ত যে অংশ আছে এখানে আমার পিকচারের কিন্তু অতিরিক্ত অংশ আছে, এখান থেকে আমি কেটে ছোট করে নেব বা কেটে বাদ দিয়ে দেবো। যেহেতু আমার গ্রিন ভিডিওটা আছে এই পর্যন্ত আমি রাখবো, বাকি অংশ আমি এখান থেকে কেটে দিলাম। তো গ্রিনটা আমরা এখান থেকে রিমুভ করে নিলাম। এখন আমরা ভিডিওটা একবার এক্সপোর্ট করব, তারপর পুনরায় কাজ করব। এক্সপোর্ট করার জন্য এখানে যে এক্সপোর্টের অপশন আছে এক্সপোর্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা
ভিডিওটা এক্সপোর্ট করে নিব। আপনারা এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আপনারা আরেকটু অপেক্ষা করবেন, প্রায় এক্সপোর্ট শেষের দিকে। এক্সপোর্ট করে আমি আপনাদের পরবর্তী স্টেপগুলো দেখাবো। ওকে, যাই হোক, এখান থেকে আমার এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি ওকে, তারপর এখানে যে প্লাস আছে পুনরায় আমরা প্লাসে ক্লিক করব। তারপর এখান থেকে পুনরায় আমরা এই রেশিওতে ক্লিক করব। তারপরে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়া থেকে এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি কালো রঙের ব্যাকগ্রাউন্ডটা নেব। তো ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে একটু বড় করে নিলাম, প্রয়োজন মতো আর কি। তারপর পুনরায় এখানে লেয়ার আছে, লেয়ারে চলে যাব। লেয়ার থেকে মিডিয়াতে চলে যাব। তো একটু আগে আমরা যে ফটোটা এক্সপোর্ট করেছি সেই ফটোটা আমরা এখন এখান থেকে ইনপুট করব। তো আমার এখানে সে ফটোটা আছে, এখান থেকে আমি ফটোটা এখানে ইনপুট করে নিলাম। তারপর এখানে যে বক্সের অপশন আছে এখান থেকে আমি ফুল করে দিলাম। তারপর আমি একটু সামনে চলে যাব, গিয়ে নিচে যে লেয়ার আছে এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ক্রোমা কিতে চলে যাব। পুনরায় আমরা এখান থেকে ক্রোমা কিতে চলে যাব। তারপর এখান থেকে ক্রোমা কিটা ইনেবল করে দেব। ইনেবল করার পরে এখানে যে কি কালার আছে, এখানে হলুদ রঙের কি কালার আছে, আমরা এখান থেকে হলুদটা চেঞ্জ করে এখানে আমরা ব্লু কালার করে দেব। তো এখান থেকে আমি ব্লুটা করে দিলাম। তারপর এখানে একটু এখান থেকে এখানে যে অ্যাডজাস্টমেন্ট আছে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। যেভাবে আর কি সুন্দর হয় আর কি। এখন আমি একটু ফেলে করে দেখি, হ্যাঁ, তো আমার এখানে কালো চলে আসছে। ওকে, তারপরে পুনরায় এখানে যে লেয়ার আছে এই লেয়ারে ক্লিক করব। লেয়ার থেকে মিডিয়াতে চলে যাব। মিডিয়া থেকে এখন আমরা এখানে আরও কিছু ফটো এখানে অ্যাড করব। অর্থাৎ যার জন্য আপনি ভিডিওটা তৈরি করবেন অবশ্যই তাকে 4-5টা ফটো আর কি মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে তুলে নেবেন। এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে আমি 4-5টা ফটো আর কি এখানে অ্যাড করব। আমি এখান থেকে একটা ফটো এখানে অ্যাড করলাম। ওকে, তারপর বাম পাশে এখানে যে 3 ডটের অপশন আছে 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিক করার পর এখান থেকে সেন্ড টু ব্যাক আছে, সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন। সেন্ড টু ব্যাকে ক্লিক করলে এটা কিন্তু আপনার পিছনে চলে যাবে। তারপর আপনার এখান থেকে আর কি ঠিক পজিশন মতো বসিয়ে নেবেন। তারপর একবার প্লে করবেন। ওকে, তারপরে আপনি এখানে ফটোটা এখানে আপনার সেট করতে হবে। তার জন্য এখানে যে ফটোর নিচে লেয়ার আছে এই লেয়ারটা এভাবে টেনে নেবেন। এখন যদি আমি প্লে করি তাহলে বুঝতে পারবেন। আর একটু এখান থেকে টেনে নেই। এখান থেকে আপনি বড় ছোট বড় করতে পারবেন। নিচের লেয়ারটা আমরা এখান থেকে একটু ছোট করে নিলাম। ছোট করে আমরা আর একটা ফটো এখানে অ্যাড করব। তো যখন আবার এখানে কালো চলে আসছে এখানে আমরা আর একটা ফটো এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে লেয়ার আছে, লেয়ারে ক্লিক করব। লেয়ার থেকে মিডিয়াতে চলে যাব। মিডিয়া থেকে এখন আমরা অন্য আরেকটা ফটো এখানে অ্যাড করব। তো এইভাবে আপনারা অন্তত 5-7টা ফটো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো ফটোটা এখানে আমার ইনপুট হয়ে গেছে। তারপর এখানে পূর্বের মতো এখানে যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করব। তারপর এখান থেকে সেন্ড টু ব্যাক আছে, সেন্ড টু ব্যাক করে দেব। সেন্ড টু ব্যাক করলে এখানে আপনার পিছনে চলে যাবে। তারপর এখানে আপনি এই কালোর উপরে সেট করে নেবেন। তারপর একটু প্লে করে আর কি অ্যাডজাস্ট করবেন। আমি একটু প্লে করে নেই। এই লেয়ারটা একটু সামনের দিকে নিয়ে যাব। এখানে আর একটা ফটো আমরা অ্যাড করব। পুনরায় আমরা লেয়ারে চলে যাব, লেয়ার থেকে মিডিয়াতে চলে যাব। এভাবে করে আমরা পুরো ভিডিওটা আমরা এভাবে অ্যাড করব আর কি। এটা দেওয়া যায়। এখান থেকে আমি তাড়াতাড়ি করছি, এখান থেকে সেন্ড টু ব্যাক করে দেব। আর একটু প্লে করে দেখব। আর একটু লেয়ারটা সামনের দিকে চলে নিয়ে আসবো। এখানে আমরা আর একটা ফটো এখানে
অ্যাড করব। তো আমার এখানে 2-3টা ফটো আছে, আপনারা বেশি করে ফটো নিয়ে নেবেন। তারপরে লেয়ারে ক্লিক করলাম এবং এখান থেকে পুনরায় সেন্ড টু ব্যাক করে দিলাম। আবার এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। আর একটা ফটো দরকার, পুনরায় লেয়ারে ক্লিক করলাম, মিডিয়াতে ক্লিক করলাম, মিডিয়া থেকে এখান থেকে ফটো আর একটা নিয়ে নিলাম। যাই হোক, আমি আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা ফটো ব্যবহার করলাম। তারপর এখানে 3 ডটে ক্লিক করলাম, সেন্ড টু ব্যাক করে দিলাম। একবার প্লে করব। এই লেয়ারটা আমরা একটু সামনের দিকে নিয়ে আসবো, আর একটু বড় করে দেই। ওকে, তো আমার ফটো এখানে আমার সেট করা হয়ে গেছে। এখন আমি একবার প্লে করে আপনাদের দেখাবো। একটু বড় করে দেই। ওকে, তো আমি এখান থেকে পিকচারগুলো সব অ্যাড করে নিয়েছি। তারপর এখানে যে লেয়ার আছে, লেয়ারে ক্লিক করব, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়া থেকে এখন আমরা এখানে একটা অ্যানিমেশন ভিডিও এখানে অ্যাড করব। তো এই অ্যানিমেশন ভিডিওটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা ইউটিউব থেকে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার অ্যানিমেশন ভিডিওটা এখানে অ্যাড করব। তারপর এখানে যে বক্সের অপশন আছে, বক্সে ক্লিক করব। তারপর এখান থেকে ফুল করে দেব। তারপরে টিকটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা পুনরায় ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পরে ডান পাশে এখানে একটা অপশন আপনাকে বের করতে হবে, একদম নিচে চলে যাবেন। এখান থেকে আপনি ব্লেন্ডিংয়ের একটা অপশন আছে, এখান থেকে আপনি ব্লেন্ডিংয়ের অপশনটা বেছে নেবেন। তো ব্লেন্ডিংয়ে ক্লিক করলাম। ব্লেন্ডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনি এখানে যে স্ক্রিনের একটা অপশন আছে, স্ক্রিনে ক্লিক করবেন। তো স্ক্রিনে ক্লিক করলে এখন কিন্তু আপনার স্ক্রিনের পিছনে চলে গেছে। তারপর এখানে টিকটা দিয়ে দিলাম। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা খুব সহজে আপনি এই বার্থডে পার্টির ভিডিওটা তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমরা আর একটু কাজ করে কিন্তু আমরা শেষ করে দেব। তার জন্য পুনরায় লেয়ারে ক্লিক করব, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়া থেকে এখন আমরা একটা এখানে হ্যাপি বার্থডের একটা ইমেজ এখানে অ্যাড করব। তো আমার এখান থেকে আমি এই ইমেজটা এখানে নিয়ে আসলাম। তো এই হ্যাপি বার্থডের ইমেজটাও লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আপনি ইউটিউব থেকে সুন্দর সুন্দর হ্যাপি বার্থডের পিকচার বা ইমেজ আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার এখানে অ্যাড করলাম। ওকে, তো আমার এখানে হ্যাপি বার্থডের ইমেজটা এখানে অ্যাড করলাম। তারপরে এইভাবে ডান পাশ থেকে আপনাকে পুনরায় ব্লেন্ডিংয়ের অপশন আছে, এখানে ব্লেন্ডিংয়ে চলে যাবেন। ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে একটু নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে যে ডার্কেনের একটা অপশন আছে, আপনি ডার্কেনে ক্লিক করবেন। তো ডার্কেনে ক্লিক করলে কিন্তু এটা আপনার স্ক্রিনের সঙ্গে সেট হয়ে যাবে আর কি। তারপর আমরা লেয়ারে ক্লিক করলাম এবং এখান থেকে আপনি ছোট বড় সব সাইজের করতে পারবেন, যে কোনো একটা সাইজে আর কি বসিয়ে নেবেন। ওকে, আমার ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শেষবারের মতো একবার প্লে করে আপনাদের দেখাবো।
তো এভাবে যদি আপনি জন্মদিনের একটা ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলির সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে বা আপনার ফ্রেন্ডরা দেখে কিন্তু আশ্চর্য হয়ে যাবে। আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো যাই হোক, এখন তৈরি হয়ে গেছে, এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য এখানে যে এক্সপোর্টের অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করবো। তো এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা এক্সপোর্ট করবো। তো এক্সপোর্ট শেষ হয়ে গেলে কিন্তু আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আমরা বার্থডে পার্টির বা জন্মদিনে আমরা ফ্রেন্ডের উইশ করতে পারবো বা বন্ধু বান্ধবের জন্মদিনে কিন্তু আমরা উইশ করতে পারবো। তো এটি ছিল ছোট্ট একটি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভালো লাগলে কমেন্টস করবেন, খারাপ লাগলে কমেন্টস করবেন, না বুঝতে পারলে কমেন্টস করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।